অহনা, তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলিস। তোরা যেদিন এখান থেকে চলে যাস সেদিন আমার মনে হয়েছিল আমার জীবন থেকে একটা গাইড চলে গেল। খুব কষ্ট হয়েছিল আমার, জানিস তো। কিন্তু তারপর থেকে আমার আর কোনো বেস্ট ফ্রেন্ড হয়নি। এতদিন পর তোর সাথে কথা বলতে পেরে আমার সত্যি খুব হালকা লাগছে। তুই পারবি আমাকে একমাত্র একটু হেল্প করতে। করবি? আমি যেটা বলবো তুই সেটা শুনবি দীপা? হ্যাঁ, নিশ্চয়ই শুনবো। তুই বল একবার। এই মিথ্যে সিঁদুরটাকে সত্যি করে দে। তোর হয়তো আমার কথাটা পছন্দ হলো না, তুই গাইডেন্স করতে বলেছিলিস তাই বললাম। দেখ, জীবনকে এতটা ইন্টারফেয়ার করিস না। লেট লাইফ টেক ইটস ওন কোর্স। জীবনকে নিজের মতন চলতে দে। জীবন নদীর মতো, কখনো এঁকে বেঁকে চলবে, কখনো নতুন স্রোতের সাথে মিলবে, আবার কখনো বাঁক নিতে গিয়ে একটা অংশ হয়তো আলাদা হয়ে যাবে। লাইফে সব কিছু তো আমাদের হাতে থাকে না, বল। তাই যেটা হচ্ছে অ্যাকসেপ্ট করে নে। যা হয় ভালোর জন্যই হয়। আমার সঙ্গে কোনোভাবে কোনো ভালো হয়নি অমনা। আমি বারবার হেরে গেছি। ভুল করছিস। তুই লাস্ট ল্যাম্পে দাঁড়িয়ে আছিস। সাহস করে একটা স্টেপ এগোলেই তুই জিতবি। ছেলেবেলা থেকে তুই ফার্স্ট হয়ে এসেছিস। তোর হাতে ট্রফি দেখলে আমার গর্ব হতো। আমি আবার সেরকম একটা মুহূর্ত দেখতে চাই। তুই ছোটদার অবস্থাটা একবার ভাব। হ্যাঁ, ভাবি। ভেবে ভেবেই তো আমি শেষ হয়ে যাই। দেখ, আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার দাদা তো বিয়ে করেও ম্যারিড নয়। সেই জন্যই তো মানুষটার জন্য আমার এত কষ্ট হয়। সত্যি যদি এতটা কষ্ট হয় ওর জন্য, তাহলে অ্যাকসেপ্ট কর না আমার দাদাকে। তোকে আঁকড়ে ধরে একটু বাঁচুক মানুষটা। দীপা, মানুষ একবার ভুল করলে তাকে কি একটা সেকেন্ড চান্স দেওয়া যায় না? দেখ, আমাদের মা অনেক বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গেছিল, কিন্তু তাকেও কি একটা শেষ সুযোগ দেওয়া যায় না? তাকে এতদিন পরে কি ক্ষমা করা যায় না? কিন্তু আমি কে ক্ষমা করার? তুই একটা ব্রিজ, যে মা ছেলের মধ্যে দূরত্বটা মেটাতে পারে। তুই কি শিওর অহনা তোদের মা আর আগের মতো নেই? উনি বদলে গেছেন? যদি নাও বদলায়, তাহলে কি আর সম্পর্কটা বদলে ফেলতে পারবো? এটা আমারও কথা, কিন্তু তুই একবার অর্জুনদার কষ্টটা ভাব। সেটা এতটাই গভীর যে একটা জায়গায় রিজিট হয়ে গেছে। মানুষটা কিছুতেই মানতে পারছে না। আর এখানে আমারও কিছু করার নেই। আর আছে। তুই আমার একটা হেল্প করতে পারবি দীপা? আমি হেল্প? মাকে নিয়ে ও বাড়িতে যা, মাকে তোদের সঙ্গে রাখ। তুই কথাটা ভেবে বলছিস অহনা? খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না তো? দেখ, এই ব্যাপারে কিন্তু আমার মন সায় দিচ্ছে না। আপনার এক ছেলে হসপিটালে বেডে শুয়ে আছে, বাঁচবে না মরবে জানা নেই। আর এক ছেলে আপনাকে মা বলে মানতে চায় না, আর আপনি এখন গরম গরম লুচি, ঘুগনি আর ক্ষীরকদম খাচ্ছেন। এরকম বলিস না প্লিজ। দেখ, বলার কারণ আছে বলেই বলছি। দেখ দীপা, জেলকেও তো এখন সংশোধনাগার বলা হয়, বল। রিফরমেশন হয় সেখানে মানুষের। আর এটা তো বাড়ি। ভালোবাসা দিয়ে আমরা মানুষটাকে ঠিক করে নিতে পারবো না? ওখানে সবাই ভালো মানুষ। তুই, ছোটদা, খোকা, সোনারূপা, এতগুলো ভালো মানুষ যেখানে, সেখানে সব ভালো হবে। হবেই, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, আমার বড়দা হারিয়ে গেছে, বড় বৌদি চলে গেছে, কিন্তু আমরা তো আছি। আমরা পারবো না এখন এই পৃথা চক্রবর্তীকে সেই আবার আগের অপর্ণা চক্রবর্তী করতে? বল, তোর কি মনে হয় পারবো না? ম্যাডাম, ম্যাডাম, ওই মেয়েটা আবার আসছে। হ্যাঁ, কোন মেয়েটা? দীপা? হ্যাঁ, যা যা, তুই যা, আমি দেখছি। যা যা যা। ও কি জ্বালাতন! আমার মতো খবর, তাই না? রাধা মাধব, রক্ষে করো, রক্ষে করো। ঠাকুর, তুমি কেন আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো ঠাকুর?
ওকে নিয়ে নাও, আমার প্রাণ নিয়ে নাও ঠাকুর। ধরে নিন প্রায়শ্চিত্ত করার জন্য। দীপা, তুমি তুমি এসেছো? অহনা, অহনা, মা। অর্জুন, অর্জুন কোথায়? হ্যাঁ, অর্জুন আসেনি? সে এখনো তৈরি নয় আপনাকে অ্যাকসেপ্ট করার জন্য। তাহলে আর আমি কোথায় যাব? কি কি করতেই বা যাব? মা তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিতে এসেছি, তুমি আমার সাথে থাকবে। না রে মা, এতগুলো বছর আলাদা থেকেও এত কষ্ট পেয়েও মেয়ে তার মায়ের জন্য ছটফট করছে ঠাকুর। অহনা, অর্জুনদা এরা সত্যি সত্যি ভালোবাসার কাঙাল। এতগুলো বছর আগে যে বাড়ি থেকে অত্যাচারিত হয়ে চলে এসেছিলাম, ভেবেছিলাম যদি ফিরতে হয় তাহলে সেখানেই ফিরবো। তো আমাকে ঢুকতে দেয়নি, জানিস, গিয়েছিলাম। আর যাবো না, কখন যাবো না। আমি আপনাকে নিয়ে যেতে এসেছি ম্যাম। কি? হ্যাঁ, আপনি চলুন আমার সঙ্গে। দীপা, আমি যাবো? হ্যাঁ, না 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 না, আমি ও বাড়িতে যাবো না। মা, দীপা তো ছোটদার বউ, ও যখন বলছে তখন। না রে, না না, ও বাড়িতে আমি আমি আর যাবো না, যাবো না। অহনা, তুই ওনার জিনিসপত্রগুলো তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার ব্যবস্থা কর। মা বলছে তোমার জিনিসপত্র ওই ঘরে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, না না না। কেন, আপনি যেতে চান না? হ্যাঁ, না মানে ও পারবে না ওগুলো গোছাতে, আমি একটু দেখে নি। হ্যাঁ, তাহলে তুমি যাচ্ছ তো মা? হ্যাঁ হ্যাঁ, আমার আমার মেয়ে, আমার আমার এমন লক্ষ্মীমন্ত বৌমা যখন এতবার করে বলছে, যাই দেখি যদি অর্জুনের মুখ থেকে একবার মা ডাকটা শুনতে পাই। গুছিয়ে আনি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ দীপা। আমরা তো সমবয়সী, তাও আমি তোকে আশীর্বাদ করছি রে, তুই খুব সুখী হবি, খুব। ইউ ডিজার্ভ ইট, ইউ ডিজার্ভ অল দ্য হ্যাপিনেস ইন দ্য ওয়ার্ল্ড। আরেকটা কথা বলবো, মনের মধ্যে যা দ্বিধা, দ্বন্দ্ব, সংকোচ আছে সব দূরে সরিয়ে রেখে একটা পা বাড়িয়ে দেখ। আমার ছোটদাসী কবে থেকে তোর জন্য অপেক্ষা করছে। এসো, রাখো এখানে, রাখো। এইটুকু ব্যাগে তোমার সব ধরে গেল? হ্যাঁ, কদিন থাকতে পারবো তা তো জানি না, আপাতত এটুকুই থাক। চলো দীপা, চলো। দিন। না না, আমি পারবো। দিন, চলো চলো। গোপাল, একটু এদিকে আয়। যে ঘর তোরটা দেখে শুনে রেখো, কেমন? দাদা কিন্তু খুব তাড়াতাড়ি হসপিটাল থেকে ফিরে আসবে। হ্যাঁ, একটু দেখাশোনা করো ওর। হ্যাঁ, যন্ত্র একখানা, কত নাটক বুড়ির, খেল দেখাচ্ছে বটে। অর্জুনদা বৌদিদি আমার জন্য অনেক কিছু করেছে। আজ আমার আপনরা পর হয়ে গেছে, আর পররা আপন। আর সো কল্ড ছোট্ট পিপি, বিবি তুমি কোথায় ছিলে? কেন আমাকে মিস করছিলে বুঝি? আমরা তো তোমাকে মিস করি। আচ্ছা তোমাদের মা আর অর্জুনদা কোথায়? অর্জুন তো বাদামিনকে ইনজেকশন দিচ্ছে, আর মা অনেকক্ষণ বেরিয়েছে, কি জানি কখন আসবে।
হয়তো কোনো কাজে গেছে, খুব শিগগিরই চলে আসবে। কিছু কি হয়েছে খোকা জেঠু? আসার পর থেকেই দেখছি আপনি কিছু একটা ভাবছেন। কি হয়েছে? তিস্তা, দীপা তোমার শাশুড়ি মায়ের কাছে গেছেন। কি? হঠাৎ করে কেন গেল? কারণ যাই হোক, ওই পৃথা আর ওর ছেলে ভিক্টরকে আমি একদম বিশ্বাস করি না। ওদের উপর কোনো ভরসা নেই। আমার ভয় হয় দীপার আর অর্জুনের ভালো মানুষের সুযোগ নেবে না তোরা। এতটা ভালোবাসার অভিনয় করা যায় ভিক্টর? অভিনয় করা যায়। আমি ভালোবেসেছি শুধু কাকে? টাকা। তিস্তা, ছোট পিপি, তিস্তা কি হলো? ছোট পিপি চলে গেল তিস্তা? কোথায় গেল? কেমন আছেন মিস্টার ভিক্টর চক্রবর্তী? ইউ আর সো ফানি। বেশিক্ষণ সেটা থাকবে না। মানে মানে তুমি? যার ব্যাপারে শুনেছিলাম মরবে না বাঁচবে তার কোনো ঠিক নেই, সে তো দিব্যি এগুলো নিয়ে খেলছে। আসলে কি বলো তো ভিক্টর, তুমি খেলতে খুব ভালোবাসো, কিন্তু এবার তো খেলা বন্ধ করতে হবে মিস্টার চক্রবর্তী। সুরটা অন্যরকম শোনাচ্ছে মনে হচ্ছে। হাতটা দেখে তো ঠিকই মনে হচ্ছে ভিক্টর। না না না, এমনি মনে হচ্ছে। আমি জানি আমি একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি। তাই? আমি তো শুধু ভাবতাম তুমি অন্যকে শেষ করতেই জানো। আমি বুঝতে পারছি তিস্তা, আমি জানি আমি ভুল করেছি। প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তোমাকে করব? ক্ষমা আমি তোমাকে কোনোদিনও করব না ভিক্টর। কি? হ্যাঁ, এইসব নাটক আমার কাছে করে কোনো লাভ নেই ভিক্টর। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।